আসসালামু আলাইকুম। হাইতু সাবা রাজুল আনম চতুর্থ খণ্ড হইতে পড়া হচ্ছে। মসজিদে খুশবু দ্বারা ধ্বনি দেওয়া। হজরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু হইতে বর্ণিত হইয়াছে যে হজরত ওমর রাদিয়াল্লাহু প্রত্যেক জুম্মার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদকে খুশবু দ্বারা ধ্বনি দিতেন। পদপদে মসজিদে গমন করা এক আনসারীর ঘটনা। হজরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু বলিয়াছেন, এক ব্যক্তি ছিল, আমার জানা মতে তার ঘর মসজিদ হইতে সর্বাপেক্ষা দূরে ছিল, কিন্তু কখনো তার নামাজ ছুটিত না। তাহাকে কেউ বলিল, তুমি যদি একটি গাধা খরিদ করিয়া লইতে, তবে অন্ধকারে এবং রোদের সময় উহাতে আরোহণ করিয়া মসজিদে আসিতে পারিতে। সে জবাব দিল, আমি উহা পছন্দ করি না যে আমার ঘর মসজিদের পাশে হোক। আমি তো উহাই চাই যে আমার মসজিদের দিকে হাঁটিয়া আসা ও ঘরে ফিরিয়া যাওয়াই উহাইটাই আমার আমলনামায় লেখা হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আল্লাহ তাআলা সবটাই তোমার জন্য একত্র করিয়া দিয়াছেন, অর্থাৎ তোমাকে উহাইটার সওয়াব দিবেন। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু হইতে অপর এক রিওয়ায়াতে বর্ণিত হইয়াছে, আনসারী এক ব্যক্তির ঘর মদিনায় সবার অপেক্ষা দূরে ছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত তার কোনো নামাজ ছুটিত না। তার প্রতি আমার দয়া হইল। তাহাকে বলিলাম, হে অমুক, তুমি যদি একটি গাধা খরিদ করিয়া লইতে, তবে তাহা জমিনের পোকামাকড় হইতে বাঁচিতে পারিতে। সে উত্তরে বলিল, আমি তো উহাও চাই না যে আমার ঘর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের সহিত বাঁধা থাকুক। তার কথা আমার অন্তরে ভারী লাগিল। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিয়া তা বর্ণনা করিলাম। তিনি তাহাকে ডাকিলেন এবং তাহাকে আমি যেমন বলিয়াছিলাম তেমনই বলিলেন। সে পদক্ষেপের বিনিময়ে সওয়াবের আশা রাখে বলিয়া প্রকাশ করিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে বলিলেন, তুমি যার আশা করিয়াছ তাহা পাইবে। অপর রেওয়াতে বর্ণিত হইয়াছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, তাহার জন্য মসজিদের দিকে প্রতি পদক্ষেপে একটি করিয়া মর্তবা বৃদ্ধি করা হইবে। কানাস মসজিদের দিকে ছোট কদমে হাঁটা। হযরত যায়েদ ইবনে সাবেত রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত নামাজের উদ্দেশ্যে হাঁটিতেছিলাম। তিনি ছোট ছোট কদমে হাঁটিতেছিলেন। আমাকে বলিলেন, জানো কি আমি ছোট কদমে কেন হাঁটিতেছি? আমি বলিলাম, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তিনি বলিলেন, বান্দা যতক্ষণ নামাজের তলবে থাকে ততক্ষণ সে নামাজের মধ্যেই থাকে। অপর এক রেওয়াতে বর্ণিত হইয়াছে যে তিনি বলিয়াছেন, আমি এই জন্য এমন করিয়াছি যাহাতে নামাজের উদ্দেশ্যে আমার পদক্ষেপ বেশি হয়। তাবরানী। হযরত সাবেত রহমতুল্লাহ বলেন, আমি হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু সহিত বসরার জাবিয়া নামক স্থানে হাঁটিতেছিলাম। এমন সময় আযান শোনা গেল। তিনি ছোট ছোট পদক্ষেপে হাঁটিয়া মসজিদে প্রবেশ করিলেন। অথবা তিনি আমাকে বললেন, হে সাবেত, জানো কি আমি তোমার সহিত কেন এমন করিয়া হাঁটিলাম? আমি বলিলাম, আল্লাহ তার রাসূলই ভালো জানেন। তিনি বলিলেন, আমি এই জন্য এমনভাবে হাঁটিয়াছি যেন নামাজের উদ্দেশ্যে আমার পদক্ষেপ বেশি হয়। মসজিদের দিকে দ্রুত হাঁটা। তাই গোত্রের এক ব্যক্তি তার পিতা হইতে বর্ণনা করিয়াছেন যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মসজিদের উদ্দেশ্যে বাহির হইয়া দ্রুত হাঁটিতে লাগিলেন। তাকে বলা হইল, আপনি এমন করিতেছেন, অথচ আপনি এমন করিতে নিষেধ করিয়া থাকেন। তিনি উত্তরে বলিলেন, আমি নামাজের প্রথম অর্থাৎ তাকবীরে উলা ধরিবার ইচ্ছা করিয়াছি। সালামা ইবনে কুয়াইল রহমতুল্লাহ হইতে অপর এক রেওয়াতে বর্ণিত হইয়াছে যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু নামাজের জন্য দাঁড়াইতে লাগিলেন। তাকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, তোমরা যে সকল কাজের জন্য দৌড়াও তাহা অপেক্ষা নামাজ দৌড়াবার বেশি যোগ্য নয় কি? তাবরানী। নামাজের জন্য তাড়াহুড়া করিতে নিষেধ। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলিয়াছেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত নামাজ পড়িতেছিলাম। এমন অবস্থায় পিছনে কিছু লোকের শোরগোল শোনা গেল। নামাজ শেষ করিয়া তিনি বললেন, তোমাদের কি হইয়াছে? তারা বললেন, আমরা নামাজের জন্য তাড়াতাড়ি করিয়াছি। তিনি বলিলেন, এমন করিও না। যে কয় রাকাত পাও তা পুরা করিবে এবং যা ছুটিয়া যায় তার কাজা করিয়া লইবে। মসজিদটি তার কি জন্য নির্মিত হইয়াছে এবং সাহাবা রাদিয়াল্লাহু আনহুম উহাতে কি করিতেন? এক বেদুইনের মসজিদে পেশাব করিবার ঘটনা। হযরত আনাস রাদিয়াল্লাহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত মসজিদে বসিয়াছিলাম। এমন সময় এক বেদুইন আসিয়া মসজিদে দাঁড়াইয়া পেশাব করিতে আরম্ভ করিল। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম বলিয়া উঠিলেন, থামো থামো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তাহার পেশাব বন্ধ করিও না, তাহাকে ছাড়ো। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম তাহাকে ছাড়িয়া দিলেন এবং সে পেশাব করিল। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে ডাকিয়া বলিলেন, এই সকল মসজিদে মলমূত্র ত্যাগ করা উচিত নয়। উহা তো আল্লাহর জিকির, নামাজ ও কোরআন পড়িবার জন্য বানানো হইয়াছে। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলিয়াছেন। অথবা তিনি এক ব্যক্তিকে আদেশ করিলে সে এক বালতি পানি আনিয়া উহার উপর ঢালিয়া দিল।
মসজিদে জিকিরের হালকা। হজরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু বলেন, হজরত মুআবিয়া রাদিয়াল্লাহু ঘর হইতে বাহির হইয়া মসজিদে বৃত্তাকারে বসা এক জামাতের নিকট গেলেন। তাহাকে জিজ্ঞাসা করিলেন, তোমরা কি এই জন্য বসিয়াছ? তাহারা বললেন, আমরা আল্লাহর জিকিরের উদ্দেশ্যে বসিয়াছি। তিনি বলিলেন, আল্লাহর কসম, তোমরা কি এই জন্য বসিয়াছ? তারা বলিলেন, আমরা এই জন্য বসিয়াছি। তিনি বললেন, তোমাদের প্রতি কোনো ক্ষুধা বশত তোমাদের কসম দিই নাই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরূপ সান্নিধ্য লাভ করিয়াও আমার ন্যায় এত কম হাদিস কেউ বর্ণনা করে নাই। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইরূপ সান্নিধ্য লাভ করা সত্ত্বেও আমি ভুল ভ্রান্তির ভয়ে অধিক হাদিস বর্ণনা করি নাই। তথাপি তোমাদের নিকট এই হাদিস বর্ণনা করিতেছি, কাজেই তোমরা উহার সত্যতার উপর নিশ্চিত হইতে পারো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘর হইতে বাহির হইয়া বৃত্তাকারে বসা সাহাবাদের এক জামাতের নিকট গেলেন এবং জিজ্ঞাসা করিলেন, তোমরা কেন বসিয়াছ? তারা বলিলেন, আমরা আল্লাহ জিকির করিতে বসিয়াছি। আর তিনি যে আমাদেরকে ইসলামের পথ দেখায় আমাদের প্রতি দয়া করিয়াছেন, এই জন্য তাহার প্রশংসা করিতে বসিয়াছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর কসম, তোমরা কি এই জন্য বসিয়াছ? তারা জবাব দিলেন, খোদার কসম, আমরা এই জন্য বসিয়াছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আমি তোমাদের প্রতি কোনো ধারণা বশত তা তোমাদেরকে কসম দেই নাই, বরং জিবরাইল আলাইহিস সালাম আমাকে আসিয়া সংবাদ দিয়াছেন যে আল্লাহ তাআলা ফেরেশতাদের নিকট তোমাদেরকে লইয়া গর্ব করিতেছি। মুসলিম। তিন ব্যক্তির ঘটনা। আবু ওয়াকেদ হারেস ইবনে আউফ রাদিয়াল্লাহু বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসিয়াছিলেন। তার চতুর্পাশে অন্যান্য লোকজনও বসিয়াছিল। এমন সময় তিন ব্যক্তি সম্মুখ হইতে আসিল। তার মধ্যে দুইজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আগে আসিল। একজন মসজিদের ভিতর জায়গা দেখিয়া তথায় আসিয়া বসিল, আর অপরজন মসজিদের শেষ প্রান্তে বসিয়া পড়িল। তৃতীয়জন ফিরিয়া চলিয়া গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাও কাজ শেষ করিয়া বলিলেন, আমি কি তোমাদেরকে তিন ব্যক্তি সম্পর্কে বলিব? একজন আল্লাহর আশ্রয় গ্রহণ করিয়াছে, আল্লাহ তাহাকে আশ্রয় দান করিয়াছেন। অপরজন লজ্জাবোধ করিয়াছে, আল্লাহ তাহার সহিত লজ্জাবোধের ন্যায় ব্যবহার করিয়াছেন। আর একজন মুখ ফিরিয়া নিয়াছে, আল্লাহ তাহার দিকে হইতে মুখ ফিরিয়া নিয়াছেন। বুখারী, মুসলিম। মসজিদে কোরআনের মজলিস। হযরত আবু কামরা রাদিয়াল্লাহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের বিভিন্ন স্থানে গোলাকার হইয়া বসিয়া কথাবার্তা বলিতেছিলাম। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের কোনো এক ঘর হইতে বাহির হইয়া মজলিসগুলির প্রতি দৃষ্টিপাত করিলেন। অতঃপর কোরআনের মজলিসে যাইয়া বসিলেন এবং বলিলেন, আমাকে এই মজলিস সম্পর্কে আদেশ করা হইয়াছে। কানাস। কুলাইব ইবনে শিহাব রাহমাতুল্লাহ হইতে বর্ণিত হইয়াছে যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একবার মসজিদে কোরআন পড়া ও শিক্ষাদানের উচ্চস্বর শুনিয়া বলিলেন, এই সকল লোকদের জন্য সুসংবাদ, উহারাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অধিক প্রিয় ছিল। তাবরানী। অপর এক রিওয়ায়াতে কুলাইব রাহমাতুল্লাহ হইতে বর্ণিত হইয়াছে যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদে বসিয়াছিলেন। যতদূর মনে পড়ে উহা কুফার মসজিদ হইবে। তিনি মসজিদে উচ্চ রব শুনিতে পাইলেন ও বলিলেন, উহারা কারা? কুলাইব রাহমাতুল্লাহ বলিলেন, উহারা কোরআন পড়িতেছে, অথবা বলিলেন কোরআন শিক্ষা করিতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলিলেন, জানিয়া রাখো, উহারাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অধিক প্রিয় ছিল। বাজারের লোকদের সহিত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ঘটনা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বর্ণিত হইয়াছে যে তিনি মদিনার বাজারে পথ দিয়া যাইবার সময় সেখানে দাঁড়ায় বলিলেন, হে বাজারের লোকেরা, তোমাদিগকে কোন জিনিস অপরাধ করিয়া রাখিয়াছে? তারা বলিল, হে আবু হুরায়রা, কি হইয়াছে? তিনি বললেন, ওইদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পত্তি বণ্টন হইতেছে, আর তোমরা এখানে বসিয়া আছো, তোমরা যাইয়া কি তোমাদের অংশ লইবে না? তারা জিজ্ঞাসা করিল, কোথায়? তিনি বলিলেন, মসজিদে। তারা ধরিয়া গেল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তাদের অপেক্ষায় দাঁড়াইয়া রইলেন। তারা ফিরিয়া আসিলে তিনি বলিলেন, কি পাইলে? তারা উত্তর করলে, হে আবু হুরায়রা, আমরা তো মসজিদে প্রবেশ করিয়াছি, কিন্তু সেখানে কিছু বণ্টন হইতে দেখিলাম না। তিনি বললেন, তোমরা কি মসজিদে কখনো দেখো নাই? তারা বলিল, হ্যাঁ, একদল লোককে দেখিয়াছি, তারা নামাজ পড়িতেছে, অথবা একদল কোরআন পড়িয়াছে, আর একদল হালাল হারামে আলোচনা করিতেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমাদের বিনাশ হোক, ওয়াই তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিত্যক্ত সম্পত্তি। তারপরে